No, 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 no. হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছিল তো এই রাষ্ট্রপতি জিয়া রহমানই করছে। কি কস তুই? আপনি হাদিকে এইভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকীকে ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বান্ধা গলা কাটা জবাই করলেন কেন? বিচার একদিন হবে কিন্তু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো, বিচার হয় না। খুনিরা আবার দেশ থেকে পালিয়েও যায়। পালিয়ে কোথায় যাবা? মনে রেখো, বিচার কিন্তু একদিন তোমাদের ঠিকই হবে। জনি সিং আমাকে নিতে পারবে না ব্রো, ওকে? জনি সিং আমাকে নিতে পারবে না সেটা বলছে, আমি ওকে ঠিকই নিতে পারবো। কি কস তুই? ইয়েস, আমরা হলাম বরিশালের মেয়ে, ওকে? কোনাচে সব জায়গায় ইয়েস, বরিশালের মেয়েরা হলো তোমার, দেখো না, বাংলাদেশের ভিতরে এক পিস বরিশালের মেয়ে, সো অনলি ওয়ান, অনন্যা, ওয়ান পিস। বলে বান্ধবী, বরিশালের সব মেয়ে তোমার মতো না। আর কি বললে? জনি সিংকে তুমি নিতে পারবে, কিন্তু জনি সিং তোমাকে নিতে পারবে না। বলি জনি সিং তোমার মতো 10টাকে একাই সামলাতে পারে, আর তুমি কি পারবে জনি সিংয়ের মতো 10টাকে সামলাইতে? মনে হয় তো পারবে না। লে হালুয়া, এইটা আমি কি দেখলাম? গাড়ি দেখি পুরাই উল্টা চলতে আছে রে ভাই। শোনু 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 করে চুল কাছে বাল। শোনু বিছানার সাথে মিশা গেছে করে, ওই যে এতক্ষণ আইসা আমার এইখানে শুয়েছিল, এখানে শুয়েছিল। শোনু দেখো আমি জাগায়া ফাগায়া কেমনে শুয়ে আসি, ভাল লাগতেছে না। কি মানুষ রে বাবা। আর এই বান্ধবীকে দেখো, বান্ধবী তো তার আপেল লাড়িয়ে দুষ্ট বন্ধুদের হ্যান্ডেল মারতে সাহায্য করে। বলি বান্ধবী, দেখানোর যেহেতু এতই ইচ্ছে, সবকিছু খুলে দেখিয়ে দাও না, দুষ্ট বন্ধুরা দেখে একটু মজা বা করে হ্যান্ডেল মারুক। सुकून का नाम सुना है? কিছু হওয়ার পর হিরো আলম ভাই আর ভালো হইলো না, সে আবারও শুরু করে দিয়েছে নাগিন নিয়ে লাড়াচাড়া। বলি আলম ভাই, এখন অন্তত একটু থামেন। লেখাপড়া শেষ করে আমি আমেরিকা চলে যাব, ইউরোপ কান্ট্রিতে। বাবা মার স্বপ্ন বাহিরে দেশে পাঠিয়ে দেবে, কারণ এই দেশটা নষ্ট একটা দেশ। আহারে কি কোন? এখানে রাখবে। বাংলাদেশ নষ্ট একটা দেশ, এটা কেন মনে হয়? 2025 সালটা নষ্ট একটা জেনারেশন। এখানে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। তারপর প্রকৃতি মানুষের মানে কি বলবো, বিশ্বাস নাই এখানে। আমার আম্মু ছোট থেকে ইচ্ছে করছে পরীক্ষার পর ভালো একটা রেজাল্ট নিয়ে আমেরিকা চলে যাবে। আমার বাল ছেঁড়া গেল। বাংলাদেশ নাকি নষ্ট একটা দেশ, তাই বান্ধবী বাংলাদেশ থাকবে না। বলি বান্ধবী, নষ্ট দেশ হোক আর ভালো দেশ হোক, দেশটা কিন্তু আমাদের। তাই নষ্ট হলেও দেশটা আমাদেরকেই ঠিক করতে হবে। আর বাংলাদেশ ছেড়ে সে তো কোথাও যাওয়া সম্ভব না রে ভাই। মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, কতটুকু সত্যি? এটা কি সত্যি নাকি মিথ্যা? সত্যি। অবশ্যই এক মহান নারীকে খুঁজে পাওয়া গেল যে স্বীকার করলো যে মেয়েদের বুদ্ধি আসলেই হাঁটুর নিচে থাকে। তার মানে আপনি স্বীকার করছেন আপনাদের বুদ্ধি হাঁটুতে? অন্য অন্য মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকতে পারে, আমার বুদ্ধি মাথায় আছে। আমি বিশ্বাস করি না। হালুয়া বান্ধবী, এইটা তুমি কি বললো? অন্য মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে আর তোমার বুদ্ধি মাথায় থাকে নাকি? তাহলে একটু প্রমাণ দাও না আমাদের। আচ্ছা, তাহলে একটা প্রমাণ দেন। আবার কিসের প্রমাণ দিবা এখন? মায়ের বয়স যখন 30 বছর, মেয়ের বয়স তার অর্ধেক, তাহলে মায়ের বয়স যখন 50, মেয়ের বয়স কত? 25। হাঁটুতেও না, অন্য কোথাও বুদ্ধি আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমারও তাই মনে হয়। এই মেয়ের বুদ্ধি মাথাও নাই কিংবা হাঁটুতেও নাই, আছে শরীরের অন্য কোনো জায়গায়।
এই যে বন্ধুরা, বান্ধবীর মধুর সুরে বাংলাদেশ নিয়ে গানটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দেবেন। আপু আপনার নাম? সামি। আচ্ছা, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন? সায়েন্স নিয়ে। সায়েন্স। আচ্ছা, তাহলে আপনি একটা ম্যাথ দিই, এটা সলভ করেন। 5 × 5 ডিভাইডেড বাই 5 × 5। 25। রাইট আনসার। আমি কিন্তু রাইট আনসার দিছি। নেই, কেমনে পারছেন? ট্যালেন্ট। বান্ধবীর কি পরিমাণ ট্যালেন্ট আছে আমি ওই দিকে না যাই, তবে বান্ধবীর মিষ্টি হাসি দেখে কিন্তু আমি তার প্রতি পুরাই সরি মানে ক্রাশ খেয়ে গেছে। ওরে বাবা, আরে খুজুর দেখিয়ে জান্নাতের আরি নিয়ে বইছে। এই যে দুষ্ট ক্যামেরাম্যানরা, তোমরা কি আর ভালো হইবা না? এরা একটু সুখ দুঃখের আলাপ করতেছে, তাও তোমরা ক্যামেরা বন্দি করে ফেললা। কোনটা বেশি পছন্দ, লাল না কালো? আমার পার্সোনাল প্রেফারেন্স সবসময় ব্ল্যাক, কিন্তু আজকে লাল পরেছি। লাল গোলাপ। দিঘিকে অনেকে ছোট থেকে দেখে এসেছে বলে অনেকে মামা মামা বলে, ভাগ্নি বলে। দিঘি আসলে তাদেরকে কি বলে? মামা বলি, চাচা বলি, এগুলোই বলি, আঙ্কেল বলি। আমার এগুলোতে কোনো সমস্যা নেই। আমি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ তো আর নিজে নিজে প্রতিবাদ করবে না, বাংলাদেশ আওয়ামী লীগকেই সবকিছু করে দিতে হবে, ফলে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।